হ্যালো ফ্রেন্ডস, ড্রিম ক্রিকেট 360 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। 2026 আইপিএল এর প্রথম ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু করলো। 200+ স্কোর করেই শুরু করলো আইপিএল জার্নি সানরাইজ হায়দ্রাবাদ, এবং সেই রান 15 ওভার 4 বলে চেজ করে ফেললো। ব্রেকিং নিউজ, আজকের 7 কোটির ভেঙ্কটেশ আয়ারকে টিমের বাইরে বল বয় বানিয়ে রেখে দিল আরসিবি। 2025-এর চ্যাম্পিয়ন টিমকেই ব্যাক করলো টিম আরসিবি। মাত্র দুজন প্লেয়ার 2025-এর প্লেইং 11 থেকে আলাদা হয়েছে এই বছর, একজন চোটের কারণে আর একজন কোর্ট কাচারিতে ব্যস্ত। সেই জন্য জশ হেজেলউডের চোটের কারণে টিমের বাইরে গেছে, সেই জায়গায় জ্যাকব ড্যাফি টিমে আজকের এই প্রথম ডেবিউ ম্যাচে 3 উইকেট নিয়েছে 4 ওভারে 22 রান দিয়ে। মাত্র 22 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। জশ হেজেলউডের কমই কিছুতেই বুঝতে দেয়নি পুরো টিমকে। আর এদিকে দয়াল বাবার জায়গায় অভিনন্দন সিং ডেবিউ ম্যাচে ভালোই বল করেছে, 3 ওভারে 38 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আজকের ম্যাচের আমার মতে সেরা পারফর্মার জ্যাকব ড্যাফি। ডেবিউ ম্যাচেই দারুণ পারফর্ম করেছে, 4 ওভারে 22 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। গুরুত্বপূর্ণ 3টে উইকেট জ্যাকব ড্যাফি তুলে নিয়েছে। আর ওইদিকে জিশান আনসারির ভারী পড়ে গেল ক্যাপ্টেন ঈশানের সঙ্গে ঝগড়া। টসে জিতে আরসিবি প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পাওয়ার প্লেতে শুরুটা আরসিবি দারুণ শুরু করে। পাওয়ার প্লেটা প্রথমেই অভিষেক শর্মা খেপাটাকে আউট করে দেয়, তারপরেই ট্রেভিস হেড ওই খেপাটাকেও আউট করে দিল। 3 নম্বরে ঈশান কিষান এসে ডেবিউ ক্যাপ্টেন হিসাবে দারুণ পারফর্ম করেছে আজকের ম্যাচে। পাওয়ার প্লেতেই 3টে উইকেট হারিয়ে 49 রান করেছিল। কাভিয়া মারানের এই টিমটা পুরোটাই ব্যাটিং সাইড টিম, ব্যাটিং নির্ভরশীল পুরো টিমটাই। একটার পর একটা ব্যাটসম্যান। পাওয়ার প্লেতেই 3টে আউট হয়ে যাওয়ার পরেও 49 রান হয়েছে। শেষ পর্যন্ত 20 ওভারে 201 রান করেও সেই রান সেভ করতে পারলো না। রান চেঞ্জ করতে এসে প্রথমেই আরসিবি ফিল সল্টের উইকেটটা হারিয়ে যায়, কিন্তু 3 নম্বর ব্যাটসম্যান দেবদূত পাডিক্কল এবং রান চেজ মাস্টার কিং কোহলি দুজনে মিলেই পুরো টিমটাকে সামলে নিয়েছে। পাওয়ার প্লের 6 ওভার শেষে আরসিবি 76 রান করে 1 উইকেটের বিনিময়। পাওয়ার প্লের শেষে দেবদূত পাডিক্কল 8 ওভার 4 বলে আউট হয়, কিন্তু তখন ম্যাচটাকে 80% বার করে দিয়ে গেছিল দেবদূত পাডিক্কল। 25 বলে 61 রান করলো আজকে দেবদূত পাডিক্কল। প্রথমেই ম্যাচে যে এরকম পারফর্ম দিল, আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ার, 7 কোটির ভেঙ্কটেশ আয়ারকে পুরো আইপিএল সিজনটাই বল বয় হয়েই থাকতে হবে। আর ওইদিকে ঈশান কিষান এসআরএইচ এর নতুন ক্যাপ্টেন্সি তো পেয়েছে, এই বছরেই প্রথম ক্যাপ্টেন্সি করছে ঈশান কিষান। কিন্তু কাভিয়া মারানি এমন একটা টিম বানিয়েছে এই বছর আইপিএল এ 2026-এর প্রতিটা ম্যাচই হারতে চলেছে ঈশান কিষান। এসআরএইচ এর এই টিমটা প্রত্যেকটা ম্যাচেই ব্যাটিং করার সময় 300+ রান করতে পারে, কিন্তু বোলিং করার সময় 350+ রান খেয়েও যেতে পারে এই টিমটা। প্রথম ম্যাচেই ওয়ার্ল্ড কাপে সেই পারফর্ম ধরে রেখেছে ঈশান কিষান। তবুও আজকের বোলিং সাইড দেখে মনে হচ্ছে ঈশান কিষানের পারফর্ম যত দিন যাবে ততটাই ডাউন হতে শুরু করবে, কারণ এই বোলিং সাইড নিয়ে ওর মাথা হ্যাং করবে। আমার মনে হয় পরের ম্যাচ থেকেই পারফর্ম ডাউন করতে শুরু করবে ঈশান কিষানের। ফিল্ডিং এর সময় 350 রানও সেভ না এই টিমের কাছে। একটা উপায় হতে পারে, যদি কাভিয়া মারানি নিজে বল করতে আসে তাহলে ঈশান কিষানের পারফর্মের ঘাটতিটা নাও হতে পারে। আর না হলে ঈশান কিষানের পারফর্মের ঘাটতি একদম 100% হতে চলেছে, কারণ প্রথম ম্যাচেই 200+ রান করেও হেরে গেল। অভি এমন হারা হেরেছে, 15 ওভার 4 বলেই সেই রান চেঞ্জ করে ফেললো আরসিবি। আজকের এই ম্যাচে আরসিবির বোলিং পারফর্ম, জ্যাকব ড্যাফি 4 ওভারে 22 রান দিয়ে 3টে উইকেট। ভুবনেশ্বর কুমার 4 ওভারে 31 রান দিয়ে একটা উইকেট। অভিনন্দন সিং 3 ওভারে 38 রান দিয়ে একটা উইকেট। রোমারিও সেইফার্ট 4 ওভারে 54 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। সুয়েশ শর্মা 3 ওভারে 28 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আর কুনাল পান্ডিয়া 2 ওভারে 26 রান দিয়ে একটা উইকেট পায়নি আজকের। আর ওইদিকে এসআরএইচ এর ব্যাটিং পারফর্ম, ঈশান কিষান 38 বলে 80, ক্লাসেন 22 বলে 31, আর অনিকেত বার্মা লাস্টের দিকে এসেই বাজিমাত করে দিল, 18 বলে 43 রান করলো। আর আজকের ম্যাচের হায়দ্রাবাদের বোলিং পারফর্ম,
নিতেশ রেড্ডি 2 ওভারে 19 রান, উনাদকাট 3 ওভারে 29 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। ডেভিড পেন 3 ওভারে 35 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। হার্ষ দুবে 35 রান দিয়েছে 3 ওভারে, একটাও উইকেট নিয়েছে। ঈশান মালেঙ্গা 2 ওভারে 35 রান দিয়ে একটা উইকেট পায়নি। হর্ষল প্যাটেল 2 ওভার 4 বলে 39 রান দিয়েছে। এই বোলিং সাইড নিয়ে এসআরএইচ 300+ রান করলেও সেই ম্যাচ হেরে যাবে। আরসিবির ব্যাটিং পারফর্ম, কিং কোহলি আজকেরও সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে, 30 বলে 69 রান। পার্ডিকেল 26 বলে 61 রান। পার্ডিকেলই একাই ম্যাচটাকে 80% বার করে দিয়েছিল। লাস্টের দিকে ক্যাপ্টেন পাটিদার 12 বলে 31 রান আর টিম ডেভিড 10 বলে 16 রান করে ম্যাচটাকে সানরাইজ হায়দ্রাবাদের হাত থেকে ছিনিয়ে আনলো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, কারণ এইখানে ক্রিকেটের পোস্টমর্টম করে প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও ছাড়া হবে। বাকি কালকের ম্যাচ আছে সন্ধ্যা 7:30টায় কেকেআর ভার্সেস এমআই। তুমি কোন টিমটাকে সাপোর্ট করো কমেন্টে বলো। দেখা হবে পরের কোনো এক ভিডিওয়। এই পর্যন্ত টাটা।